আজকে লেসন 2 চ্যাপ্টার 2 দ্বিতীয় নম্বর চ্যাপ্টার আমরা পড়ছি। এটা একটা পোয়েম আছে, কি আছে? পোয়েম। পোয়েম মানে কবিতা। কবিতার নাম হচ্ছে ফেবল। কবিতার নাম কি? আজকে ডে 1, আজকেই ছোট্ট একটা কবিতা, একদিনেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? পেজ নাম্বার 1 to 12. So everyone open your book and turn to page number 12. ঠিক আছে, বোঝা গেছে? পেজ নাম্বার 13 এ রয়েছে শুধু একটা ছবি রয়েছে এখানে, ঠিক আছে? আর কিছুই কিন্তু নেই। সো একটাই পেজ কিন্তু পড়া। চলো, এই কবিতাটার যে কবির নাম, সে নামটা একটু বড়, তাই না? R.W. ইমারসন, অর্থাৎ রালফ ওয়ালডো ইমারসন। সবাই নিশ্চয়ই এর আগে থেকেই তোমরা জানো যে পোয়েম মানে হচ্ছে কবিতা, আর পোয়েট হচ্ছে ওয়ান হু কম্পোজেস দ্য পোয়েম। পোয়েট মানে হচ্ছে কবি, পোয়েট মানে কবি, ঠিক আছে? এই যে কবিতাটার নাম হচ্ছে ফেবল, এই কবিতাটার এই যে নামটা, এই নামটা সাধারণত যারা স্টোরি পড়েছো, গল্প অনেকে পড়েছে, যে সমস্ত গল্পে বিভিন্ন প্রাণীদেরকে, পশু পাখি ইত্যাদিকে দিয়ে কথা বলানো হয়, তাই না? দিয়ে গল্প হয়, এমন শুনেছো না অনেক গল্প? কিছু কয়েক নাম বলো, কি গল্প শুনেছো? ইংলিশে, বাংলাতে, যে কোনো ভাষা, শুধু গল্পটার নাম বল। গল্পটার নাম হলো সেই হাইওয়ে পড়েছিল তিনটা হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তারপর হচ্ছে কচ্ছপ আর সেই খরগোশের যে দৌড় প্রতিযোগিতা, তারপরে আঙুর ফল টক, শুনি? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তৃষ্ণার্ত কাকের গল্প শুনছো, তাই না? তার বোকা ছাগলের একটা গল্প ছিল, ছিল তো? হ্যাঁ, শিয়াল আর বকের আছে, ঠিক 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 ঠিক। আচ্ছা ঠিক আছে, এই গল্পগুলো আমরা সবাই জানি, জানি তো? ঠিক আছে, এই গল্পগুলোর মাধ্যমে কি করা হয়, আমাদের সমাজকে কিছু বার্তা দেওয়া হয়। সমাজকে কি করা হয়? কিছু বার্তা দেওয়া হয়, ঠিক আছে? এই গল্পগুলো, ফেবল যে গল্প, সেই গল্পগুলো, ইসপের গল্প কিন্তু খুব বেশি ফেমাস। ইসপ, ঠিক আছে? ইসপস ফেবলস বলে বইও পাওয়া যায়। অর্থাৎ ইসপ কি করেছিলেন, সেই সময়ে মানুষের বিভিন্ন চরিত্রকে বিভিন্ন পশু পাখির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিলেন এবং তাদেরকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন, সমালোচনা করেছিলেন, ঠিক আছে? আর এই ফেবল যে সমস্ত গল্পগুলো আছে, তার শেষে একটা মোরাল থাকে, একটা নীতি কথা থাকে, তাই না? যেমন সেই তৃষ্ণার্ত কাকেরটাতে আমরা দেখেছি যে ওখানে নীতি কথা ছিল যে ইচ্ছা থাকলে উপায় হয়, তাই তো? তারপরে ওই যে বলেন আঙুর ফল টক, এই গল্পগুলো কিন্তু আমরা শুনেছি। এই কবিতাটার নাম ফেবল দিয়েছে। এই কবিতাতেও কবি কি করছে, এমন একটা জিনিসের নীতি কথা আমাদেরকে তুলে ধরেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, সেটা যে যেমনই হোক না কেন, সে বড় হোক ছোট হোক, সে পড়াশোনায় ভালো হোক পড়াশোনায় ভালো না হোক, কেউ খুব ভালো পড়তে জানে, কেউ নিজের নামও লিখতে না জানুক, ঠিক আছে? সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের মানুষ পৃথিবীতে রয়েছে, মানে তার গুরুত্ব রয়েছে, ঠিক আছে? এই কবিতায় সুন্দরভাবে এই জিনিসটাকে আরো ভালো করে বোঝানো হয়েছে। দেখো, এই দেখবে ক্লাস 10 দেখবে কবি পরিচিতির পরে দেখো আর এখানে লাইন আছে কবিতা সম্বন্ধে। এই লাইনটা একটু পড়ে নি, ঠিক আছে? বলছে এই যে জায়গাটা কবি পরিচিতি 2 লাইন, তারপরে দেখো নীল কালতে যে আর এখানে লাইন আছে পরে স্ট্যান্জায়, সেটা, ঠিক আছে? The poem describes a conversation between the squirrel and the mountain. এই যে কবিতাটা, এই ফেবল কবিতাটা কি করছে, একটা কনভারসেশনকে ডিসক্রাইব করছে, একটা কথোপকথনকে ডিসক্রাইব করছে। কার কার মধ্যে? স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে, অর্থাৎ কাঠবেড়ালি এবং যে পর্বত রয়েছে তাদের মধ্যে একটা কথা হচ্ছে, সেই কথাটাকে এই কবিতায় আলোচনা করেছে। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. বলছে এই যে পৃথিবীতে প্রত্যেকটা বিং, সেটা হতে পারে জীবন্ত, হতে পারে মৃত, হতে পারে বড়, হতে পারে ছোট, প্রত্যেকের যে তারা যে অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে রয়েছে, সেই প্রত্যেকের অস্তিত্বের পিছনে একটা কারণ রয়েছে। এই হচ্ছে কবিতাটা সারমর্ম, ঠিক আছে? প্রত্যেক লাইন বাই লাইন কবিতাটা ধরবে। বলছে the mountain and the squirrel had
আ কোরেল, কোরেল মানে হচ্ছে ঝগড়া, ঠিক আছে? যারা তোমাদের মধ্যে ঝগড়া করে তারা কোরেল বানানটা মুখস্থ করবে, ঠিক আছে? বলছে দা মাউন্টেন মানে পর্বত এবং স্কোরেলের দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, একটা বিবাদ হয়েছিল। And the former called the latter little prig. Former মানে আগের জন, ফরমার মানে আসলে পূর্বতন হয়, ফরমার মানে কি পূর্বতন হয়। এই কবিতাতে আগের জন মানে প্রথমে যাকে উল্লেখ করা হয়েছে তাকে ফরমার বলা হচ্ছে, ঠিক আছে? যেমন ধরো আমাদের বিদ্যালয়ে ধরো যে সমস্ত হেড টিচার গুলো ছিলেন, আমরা ছোটতে যেগুলো পড়েছি প্রাইমারি স্কুলে, এখন কিন্তু তিনারা নেই, মানে বিদ্যালয়ে আর তিনারা কিন্তু নেই, রিটায়ার হয়ে গেছে। তো তাদেরকে আমরা বলবো ফরমার টিচার বা ফরমার হেড টিচার, ঠিক আছে? মানে আগের যারা ছিল। তো এই ফরমার মানে আগের জন। দেখো এই যে দুটো ক্যারেক্টার আছে মাউন্টেন এবং স্কুরেল, তাদের মধ্যে কার নামটা আগে দেওয়া আছে? মাউন্টেনের নামটা আগে দেওয়া আছে। তাহলে এখানে ফরমার মানে কাকে বোঝাচ্ছে? মাউন্টেন কে বোঝাচ্ছে, অর্থাৎ পর্বতকে বোঝাচ্ছে। তাহলে দা ফরমার কল্ড দ্য ল্যাটার, ল্যাটার মানে পরের জন, পরে কি আছে? স্কুরেল আছে। তাহলে এখানে ল্যাটার বলতে কাকে বোঝানো হচ্ছে? স্কোয়ারেল কে বোঝানো হচ্ছে, কাঠবেড়ালিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এইগুলো মনে রাখবে, প্র্যাকটিসের এরকম প্রশ্ন আছে, ঠিক আছে? যে ফরমার বলতে কাকে বোঝানো হচ্ছে, ল্যাটার বলতে কাকে বোঝানো হচ্ছে। RREL, স্কোয়ারেল। তো আগের জন পরের জনকে বলছে, মানে মাউন্টেন স্কোয়ারেল কে বলছে লিটল প্রিগ। এখানে প্রিগ মানে একটা ব্যক্তি যে নিজেকে সবসময় মোরালি কারেক্ট ভাবে, মানে নীতিবাজ, যে সবসময় কি করে মোরাল উপদেশ দেয়, ঠিক আছে? তাকে বলা হচ্ছে প্রিগ। তো এই মাউন্টেন স্কুরেল কে বলছে ছোট্ট নীতিবাজ, লিটল প্রিগ। কি বলেছে একে? লিটল প্রিগ বলেছে, লিটল প্রিগ মানে ছোট্ট নীতিবাজ, যে সবসময় কি করে নৈতিকতার ভাষণ দেয়, নৈতিকতার জ্ঞান দেয়। তাই এই কাঠবেড়ালি মানে কাঠবেড়ালিকে মাউন্টেন বলছে লিটল প্রিগ। বান রিপ্লাইড, দেখো বান মোটা কালতে যেগুলো লেখা আছে সেগুলোর অর্থ গল্পের শেষে বা কবিতার শেষে লেখা থাকে। এখানে বান মানে দেখো লেখা আছে স্কুরেল। কি লেখা আছে? বান মানে দেখো লেখা আছে স্কুরেল। তাহলে এখানে বান রিপ্লাইড মানে স্কুরেল রিপ্লাইড। তাহলে এখানে বান বলতে কাকে বোঝানো হচ্ছে? BUN, বান, বান বলতে স্কুরেল কে বোঝানো হচ্ছে। SQUIRRREL, স্কুরেল। বান বলতে কাকে বোঝানো হচ্ছে? স্কোয়ারেল কে বোঝানো হচ্ছে, কাঠবেড়ালিকে বোঝানো হচ্ছে। তাহলে বান রিপ্লাইড, এখানে বান মানে আসলে ছোট্ট গোল কেকের মতো যেগুলো আছে সেগুলোকে বান বলে। দেখবে এখন 20 টাকা দামের কেক পাওয়া যায়, গোল আকার এবং কেক পাওয়া যায়, ঠিক আছে? ওগুলোকে বান বলা হয়, ঠিক আছে? বোঝা গেছে? আমি ছবি আঁকতে পারি না। বান মানে কি? ছোট্ট গোলাকার কেক। কিন্তু এখানে বান হচ্ছে স্কোরেল কে বোঝাচ্ছে, ঠিক আছে? এই কবিতায় বান বলতে স্কোরেল কে বোঝাচ্ছে। তো স্কোরেল রিপ্লাইড, বান উত্তর দিয়েছিল, কাকে উত্তর দিয়েছে? এই মাউন্টেন কে উত্তর দিয়েছে। কখন? যখন মাউন্টেন বান স্কোরেল কে লিটল প্রিগ বলেছে তখন উত্তর দিচ্ছে। বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এই যে ডাউট, এখানে বি এর উচ্চারণটা হয় না, সাইলেন্ট থাকে, ঠিক আছে? বলছে তুমি নিঃসন্দেহে খুব বড়। তাহলে স্কুরেল বলছে মাউন্টেনকে যে তুমি নিঃসন্দেহে খুব বড়, কোনো সন্দেহ নেই যে তুমি অনেক বড়, বাট কিন্তু all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. বলছে but all sorts of things and weather must be taken in together, বলছে সমস্ত রকমের জিনিস, সমস্ত ধরনের জিনিস এবং সমস্ত রকমের আবহাওয়া কি করতে হবে? মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে এক জায়গায় নিতে হবে, টু মেক আপ আ ইয়ার, একটা বছর সম্পন্ন করতে। এখানে মেক আপ মানে তৈরি করা, তৈরি হওয়া, ঠিক আছে? বলছে একটা বছর সম্পূর্ণ যদি হতে হয়, একটা বছর সম্পূর্ণ তখনই হবে যখন সমস্ত রকমের আবহাওয়াকে, সমস্ত রকমের জিনিসকে আমরা এক জায়গাতে নেব। যদি আমরা ভাবি যে না গ্রীষ্মকাল আমার পছন্দ না, গ্রীষ্মকাল বাদ দিয়ে দেবো, তাহলে গ্রীষ্মকাল বাদ দিয়ে কি বছর সম্পূর্ণ হবে? নিশ্চয় হবে না। তাই বলছে যে একটা বছর সম্পূর্ণ করার জন্য যেমন সমস্ত রকমের আবহাওয়া, সেটা তোমার পছন্দের হোক না হোক, সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক না কেন, সবাইকে কি করতে হবে? একসঙ্গে নিতে হবে। অ্যান্ড স্ফিয়ার, এবং একটা গোলক, স্ফিয়ার মানে আমাদের পৃথিবীটাকে বোঝাচ্ছে, যে আমাদের পৃথিবীটা যদি সম্পূর্ণ হতে চায় তো সমস্ত রকমের জিনিস কিন্তু লাগবে, সমস্ত রকমের কিছু দিয়েই কিন্তু এই পৃথিবীটা। অ্যান্ড এবং আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে লজ্জা বা অপমানিত বোধ করা। বলছে আমি অপমানিত বোধ করছি না
টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে দখল করা, আমার নিজের যে জায়গাটা সেই জায়গাটা দখল করতে আমার কি নেই, কোনরূপ কোনো ডিসগ্রেস নেই, আমার কোনরূপ কোনো কুণ্ঠিত বোধ করছি না যে আমি ছোট, হ্যাঁ আমি ছোট, আমি মেনে নিচ্ছি, এটা মেনে নিতে আমার কোনো দ্বিধাবোধ নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে যদি আমি তোমার মতো এতটা বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, বলছে তাহলে তুমিও তো আমার মতো ছোট নাও, আমি যতটুকু তুমিও তো ততটুকু নাও। দেখো এখানে একটা বাক্য আছে না, যে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আছে সো লার্জ অ্যাজ ইউ, কোন ডিগ্রি আছে সেগুলো বল? পজিটিভ। পজিটিভ আছে, বাক্যটা নেগেটিভ, তাই এটাকে প্রথমে এটাকে সো বসিয়েছে, ঠিক আছে, নেগেটিভ চেঞ্জ, আমাদের ডিগ্রি চেঞ্জ চলছে। তো কার্ডওয়ার্লি বলছে যে যদি আমি তোমার মতো এতটাও বিশাল না হই, তুমিও তো আমার মতো এতটাও ক্ষুদ্র নাও, এতটা ছোট নাও, and not half so spry, spry মানে হচ্ছে জীবন্ত, প্রাণবন্ত, spry মানে কি SPRY, spry মানে দেখো লেখা আছে ফুল অফ লাইফ, সম্ভবত হ্যাঁ, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, spry মানে কি ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, ঠিক আছে। বলছে যদি আমি তোমার মতো এতটা বড় না হই, তুমি কিন্তু আমার মতো ছোট নয়, এবং তোমার মধ্যে অর্ধেকটা জীবনও কিন্তু নেই, তোমার মধ্যে কি নেই, অর্ধেকটা প্রাণ নেই, তুমি চঞ্চল নও, আমি যতটা চঞ্চল, আমি যতটা প্রাণবন্ত, তুমি কিন্তু ততটা নও, তার অর্ধেকও নও। I will not deny you make a very pretty squirrel track. Deny মানে তো অস্বীকার করা, বলছে আমি অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর একটা স্কোরেল ট্র্যাক মানে স্কোরেলে যাওয়ার পথ তুমি তৈরি করে দাও, এটা আমি ডিনাই করছি না, আমি অস্বীকার করছি না। ট্যালেন্ট ডিফার্স, বলছে মেধা আলাদা আলাদা হয়, তোমার মেধা আলাদা, আমার মেধা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, বলছে সমস্ত কিছুকে সঠিকভাবে এবং বিচক্ষণতার সহিত রাখা হয়েছে। অর্থাৎ এই লাইনটা থেকে আমরা কিন্তু এটা বলতে পারি যে সমস্ত কিছুকে এই জগতে প্রত্যেকের স্থান, প্রত্যেকের দায়িত্ব কিন্তু সঠিকভাবে এবং বিচার বিবেচনা করেই কিন্তু কি করা হয়েছে, সাজানো হয়েছে, রাখা হয়েছে। তাহলে কে একজন রেখেছে, তাই না? নিশ্চয়ই কবি কি করছেন, ঈশ্বরে বিশ্বাস করছেন, তিনি বলছেন যে ঈশ্বর কি করেছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে কি করেছে, প্রত্যেককে সঠিক সঠিক জায়গাতেই কিন্তু রেখেছে। কেউ খুব ভালো স্কুলে পড়ছে, কেউ স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না, তাই বলে কিন্তু কি হওয়া উচিত নয়, তাই বলে ডিমোটিভেটেড হওয়া উচিত নয়, সবাই কিন্তু সঠিক জায়গাতেই রয়েছে, প্রত্যেকে নিজের লক্ষ্যে কিন্তু একদিন পৌঁছাবে। বলছে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, বলছে যদি আমি আমার পিঠে করে বিশাল বনভূমি না বইতে পারি, তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ তিনি বলছে যে এই যে বিরাট পর্বত শ্রেণী রয়েছে, সেই পর্বতে যে প্রচুর গাছ, প্রচুর বনভূমি রয়েছে, বলছে তুমি যে বিশাল বনভূমিকে বই নিয়ে বেড়াতে পারছো, আমি তো সেটা করতে পারি না, কিন্তু আমি কাঠবিড়ালি, আমি স্কোয়ারেল, যে আমি বাদাম ভাঙতে পারি, তুমি তো সেই বাদামটা ভাঙতে পারো না। তাহলে ট্যালেন্টটা ডিফার করছে, তোমার একটা ট্যালেন্ট আছে, আমার একটা ট্যালেন্ট আছে, তাই বলছে যে ট্যালেন্ট ডিফার করে, আর এই পৃথিবীতে সবাইকেই প্রয়োজন এই পুরো সমস্ত বিশ্বটাকে তৈরি করার জন্য, সঠিকভাবে এটাকে রাখার জন্য। এই হচ্ছে একটা সুন্দর কবিতা। এই কবিতা থেকে এটাই বোঝানো হচ্ছে যে হতে পারে এক ক্লাসে, অবশ্যই হতে পারে ক্লাসে কোনো বাচ্চা কি করতে না পারে, কোনো একটা টপিক নাই বুঝতে পারে, তার মানে এই নয় যে তার মাথা ঘোলা বা সে পড়াশোনায় ভালো না, হতে পারে তার সেই টপিকটা তার মাথায় ঢুকছে না, সে সেই বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, সে অন্য বিষয়ে আগ্রহী, অন্য বিষয়ে পারদর্শী, এমনটা হতেই পারে। বোঝা গেছে? তো এই হচ্ছে তোমাদের কবিতা। কবিতাটা এখন একটু পড়বে, তারপর কোশ্চেন আনসার তোমরা করে নিয়ে আসবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1 2 3 আমি করে দেবো, যদি তোমরা না পারো তবে।